এটাকে বড় করো, একটু বড় করো, সব বড় করে এটাকে বড় করে করো। দর্শক বন্ধুদের কাছে আমার অনুরোধ, আপনারা কেউ ধাক্কা ধক্কি করবেন না। ওই সামনে বুঝতে পারেন, আরে ও भी हम ही लोग বাচ্চাগুলো চাবি নিয়ে চাবি খাই है, चाबी निकल সবাই একদম এই জায়গাটাকে আগে কেউ রাখবেন না। आप यहाँ पर সবাই आ जाए, आगे বসুন, आगे বসুন, সবাই আগে থাকবে। পিছনে 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 একটু ধৈর্য ধরে পিছনে চলুন সবাই। মঙ্গল সবাই ধৈর্য ধরে থাকবেন। দেখুন এত সুন্দর খেলা হয়েছে, এখন শেষ করতে প্রায় ডিস্ট্রিবিউশনে যাতে কোনো রমজান অশান্তি না হয় আপনাদের কাছে অনুরোধ করছি, সবাই ধৈর্য ধরে থাকবেন। এত সুন্দর খেলা আজকে যে আমাদের দুটো টিম খেলেছে, তারা যে খেলার প্রদর্শন করেছে সেটা খুবই সুন্দর প্রদর্শন হয়েছে এবং আমরা সবাই আজকে দুই টিমকেই আমরা এত সুন্দর খেলার জন্য তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে। এত রোমাঞ্চক খেলা আজকে আমাদের এই সিসি মাঠে রমজান আলী টুর্নামেন্টে হয়েছে। সবাই একটু ধৈর্য ধরে যেখানে বসে আছেন সেখান থেকে দয়া করে কেউ নড়বেন না। আপনারা সবাই আগে পিছনে পিছনে বসে যান, বসে যান, বসে বসে যান, তাহলে ঠিক থাকবে। একটু সবাইকে পিছনে বসে যান, বসে যান। লাদির আমিরুল, আমিরুল বীজ ভান্ডার, আমিরুল বীজ ভান্ডার, তুমি যেখানে থাকো না কেন তুমি এখানে চলে এসো। আজকে রমজান আলী মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের 31তম খেলা আজকে শেষ হলো। আজকে এই একটা নতুন ইতিহাস হলো কি, আজকে যে গ্রাম পঞ্চায়েতের আমি ভোটার বেলন গ্রাম পঞ্চায়েত আজকে জয়লাভ করেছে, তার জন্য আমরা সবাই বেলন গ্রাম পঞ্চায়েতের আমাদের সকলকে ধন্যবাদ দিচ্ছি এবং এর পাশাপাশি চাকুলিয়ার সকলকে আজকে এত সুন্দর খেলার মধ্যে দিয়ে আমরা যে এলাকায় যা অশান্তি তৈরি হয়েছিল, আজকে এই খেলার মাঠ থেকে আমরা এটাও প্রমাণ করলাম কি চাকুলিয়ার শান্তির সঙ্গে এত বড় জমায়েতকে নিয়ে কিভাবে খেলা করানো যায় সেটা নিয়ে প্রশাসন চিন্তা করছিল, সেটাও আজকে প্রমাণ হয়েছে। আর যারা বলছিলেন কে এখানে সামলানো যায় না, তা আমাদের এই মানুষ যারা আমরা এখানে মাঠে আছি এদের কথাই বলা হচ্ছে নাকি এরাই অশান্তি করে। আজকে এসে দেখে যান এই মাঠে হাজার হাজার মানুষ শান্তির সঙ্গে দাঁড়িয়ে খেলার যে আজকে প্রদর্শন এটাকে শান্তিভাবে আমরা এখানে শেষ করেছি। আর এটা প্রমাণ করে কি চাকুলিয়ার মানুষ শান্তিপ্রিয় মানুষ, চাকুলিয়াতে অশান্তি আমরা চাই না। এই হচ্ছে আমাদের পরম্পরা, আমাদের সভ্যতা। আমরা সবাই শান্তিপ্রিয় মানুষ, শান্তির সঙ্গে এলাকায় যাতে খেলাধুলা উন্নয়নের পথে আমরা হাঁটতে চাই। যারা আজকে অশান্তি করে, আজকে অশান্তি করার পরে আজকে দুর্নাম ছড়াচ্ছে, তাদেরকে বলবো বন্ধু, মানুষের সঙ্গে মিলেমিশে থাকতে হয়, মানুষের কাজ করতে গেলে মানুষের মধ্যে থাকতে হয়, তাহলে আপনারা মানুষ আপনার কথা শুনবে। সেটাই প্রমাণ হচ্ছে আজকে এই মাঠ থেকে। তাই সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকে রমজান আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে রমজান আলী মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট কে যারা দায়িত্ব নিয়ে এত সুন্দরভাবে অর্গানাইজ করেছেন, তার জন্য প্রভাস চন্দ্র সিংহ আমাদের মাস্টার মশাই সবাই ছিলেন, তার জন্য একটা জোরদার হাততালি আপনারা দিয়ে তাকে স্বাগত করবেন। তার জন্য আমি বলবো কৌশল আলম মুন্না, তার জন্য একটা হাততালি দরকার। তার পাশাপাশি আমাদের এই ক্রিকেট টুর্নামেন্টের পরিচালনা করার জন্য তানভীর হায়দার, এদের জন্য একটা হাততালি দরকার। যারা নিজের সময় নিজের সমস্ত কাজকর্ম ছেড়ে, বিশেষ করে একটা লোক সমস্ত দায়িত্ব নিয়ে এই পরিবেশটাকে তৈরি করার জন্য খাচ্ছে, আর তাকে সহযোগিতা করছেন আমাদের সকল
নেতৃত্বরা, তার জন্য আমি আজিজ দাকে ধন্যবাদ দেবো, মুন্না দাকে ধন্যবাদ দেবো, মুখতার ভাইকে ধন্যবাদ দেবো, সুভানকে ধন্যবাদ দেবো, নেজামকে ধন্যবাদ দেবো, বিপুলকে ধন্যবাদ দেবো। আমার নাম শেষ হবে না, কিন্তু আজকে এদের প্রচেষ্টায় আমাদের নাইম ভাই, এরা যারা চেষ্টা করেছে, এদের সহযোগিতায় আজকে আমরা চাকুলিয়াতে রমজান আলীর স্মৃতিকে 31 বছর ধরে আমাদের নতুন প্রজন্মের কাছে তার ইতিহাসকে তুলে ধরার চেষ্টা করছি। রমজান আলী শুধু একটা নাম নয়, রমজান আলী মানে হচ্ছে বিপ্লব, রমজান আলী মানে হচ্ছে ন্যায়, রমজান আলী মানে হচ্ছে মানুষের অধিকার। তার জন্য একটা প্রতীক হচ্ছে রমজান আলী। এই এলাকার মানুষের গলার কণ্ঠ তৈরি করে দিয়েছিলেন রমজান আলী। সেই রমজান আলীর কণ্ঠ আজকে প্রত্যেকটা গ্রামে গ্রামে ছড়িয়ে গেছে। আজকে যারা তৃণমূলের নেতা, যারা বড় বড় কথা বলে, তারা রমজান আলীর হাত ধরে রাজনীতি করে আজকে গলায় তাদের সুর জড়িয়েছে। সেই রমজান আলীর স্মৃতি হচ্ছে এই স্মৃতি। আজকে আপনাদের সকলের কাছে আমি গর্বের সঙ্গে বলতে পারি এই চাকুলিয়ার মাঠে আজকে যে রমজান আলী টুর্নামেন্ট, এই টুর্নামেন্ট শুধু চাকুলিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, এটা আজকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রমজান আলীর নাম আপনারা পৌঁছে দিয়েছেন এই রমজান আলীর স্মৃতির নাম করে। আজকে যে সকল প্লেয়াররা পাঞ্জাব থেকে, হরিয়ানা থেকে, ঝাড়খণ্ড থেকে, ইউপি থেকে, দিল্লি থেকে এখানে এসে খেলছেন, তারাও এখান থেকে রমজান আলীর এই স্মৃতিকে নিজের বুকে নিয়ে দিল্লি ফিরে যাবেন। তারা কেউ পাঞ্জাব ফিরে গেছেন, তারাও সেখানে গিয়ে আপনাদের রমজান আলী মেমোরিয়াল টুর্নামেন্টের কথা ওখানে বলবেন। সেখানকার টুর্নামেন্টের সঙ্গে রমজান আলী টুর্নামেন্টের তুলনা হবে, আর সেখানকার প্লেয়াররা দেখবে যে এখানকার যে মানুষ, যারা এই জনতা, যারা এখানকার দর্শক এবং খেলোয়াড়, তারা কিভাবে এত বড় খেলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই বার্তাটা ভারতবর্ষে পৌঁছাচ্ছে। তাই আপনাদের সকলকে বলবো একটু ধৈর্য ধরে, এখন আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে। এই প্রাইজ ডিস্ট্রিবিউশনে আমাদের বিভিন্ন গেস্ট অতিথিরা এসছেন, বিভিন্ন ব্লক থেকে এসছেন। আজকে যেহেতু 26 জানুয়ারি, আমাদের বাইরে থেকে যে গেস্টগুলো আসার কথা, সেই গেস্টগুলো আমরা আজকে সবাই পৌঁছাতে পারিনি, কারণ 26 জানুয়ারি আছে। আর যে প্রোগ্রামটা আমাদের 18 তারিখে করার কথা ছিল, যে 15 তারিখে আমাদের চাকুলিয়া যে অশান্তি হয়েছে, সেই অশান্তিকে কারণে প্রশাসন আমাদের কাছে বলেছিল যে একটু যদি পিছিয়ে দেন তাহলে আমরা একটু এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা করতে আমাদের সুবিধা হবে। তাই এলাকার শান্তিকে সামনে রেখে আমরা 18 তারিখকে পিছিয়ে 26 তারিখ করেছি, যাতে এলাকায় কোনো রকম কোনো গন্ডগোল না হয়। তাই আজকে আপনাদের সকলের সহযোগিতায় আজকে আমাদের এই খেলা 31তম রমজান আলী টুর্নামেন্ট আজকে আমরা শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এখন ফাইনাল শেষ, তার ট্রফি এখন আমরা এখানে টুর্নামেন্টে যারা জিতেছেন, রানার হয়েছেন, তাদের হাতে তুলে দেওয়া হবে। এবার আমি আমাদের কমিটির সেক্রেটারি দশর আলম মুন্না সাহেব এবং প্রভাষ চন্দ্র সিংহ মহাশয়কে বলবো কি আপনারা এসে এবার আর পিছন থেকে একটু সরে যান না, আপনার পিছনে থাকো, তোমরা ফের আগে আনে মতো। চলিए आप